আমার সুদের টাকা টিকে আর দেবো। আমি 8,000 টাকা আমি আমের বাড়িতে দিয়ে আসবনি। তুমি জানি কোনো কথাই মনে রাখো না। চাচা কাকা কোদালের গাবলা নিয়ে আমরা কোন যাইতেছি তাহলে আর পাইছি কিছু তো কম না। ওই যে অন্তিয়া 2 গাবলা মাটি কাটুন, মাটি কাটে ওই যে বাড়িতে দৌড়ানোর মধ্যে অল্প গাতা আছে ওনে দিমু নুয়াকে মাটি কাটি। চাচা আমার বাচ্চা দেখেন এখন মেলা দিলেন। ওই যে ওইবার আলিমের কাছে টেয়া সুদে নাগাইছি, আজকে মাস পার হয়ে 7 দিন হয়ে গেল গা, টেয়া দানা আজকে দিয়ে যাই, ওন থেকে টেয়াটি নিয়ে তোর কাছে বাড়িতে পাঠা দেবো আর আমি মসজিদে নামাজ পড়া যাবো। নৌতালি ওই যে আমার বাড়ি আর বাড়িতে জানাবো না, আলিম অনেক মাটি কাটতেছে, নু অনেক যাই কথাটা কই। কি হলো আলিম, মাছ যা পার হয়ে গেল গা, কিছু কি খেয়াল রাখছাও? আমার সুদের টেয়াটি কেরা দেবো? মাদ্দার সাহেব আর কয়টা দিন দেরি করেন, ক্ষেত কোলার অবস্থা খুব খারাপ, বাড়িতে কয়টা ধান আছে ওই ধান দিবেছে আমি সুদের টাকা আমের বাড়িতে আমি দিয়ে আসবনি, আমার কোনো চিন্তা করা লাগবো না। কি কও তুমি? আমার আরো দেরি করা লাগবো? আমি অত দেরি করা না, আমি তোমাকে মেলা সময় দিছি, আজকে আমি টেয়ার নিয়ে আইছি, আমাকে আজকে টেয়াতে লাগবো। মাদ্দার সাহেব আজকে আমি এখন আপনাকে কিভাবে করে টাকা দিব? আমার ধান ডি আছে, ধান দিতে বাজার নিয়ে বেচা লাগবো, আপনি অল্প দয়া করেন, আমি ধান দিবেছে অনেক টাকাটা দিয়ে দিব। কাকা অল্প করে ইনো দান আছে ওটি জল বেশি ওকে সোদের টেহাই দাও তাহলে আমরা সারা বছর খামো কি? আলিম তোমার চাষা রাস্তার ড্রামা আমি আর শুনবার চাই না, যেহেতু তোমরা আমার কাছ থেকে 50,000 টাকা নিছাও আর ওই টাকার বদলে আমাকে 5,000 টাকা করে সুদ দাও, এখন তোমরা এক কাম করো, সময় যেহেতু বেশি নিছাও ওই 5,000 টাকার বদলে আমাকে এখন 8,000 করে টাকা দিও আর টাকাটা নিয়ে বাইতে দিয়া হোক। চাচা 5,000 টাকা দিতে আমার জুলুম হয়, এখানে 8,000 টাকা চাইলেন। আচ্ছা ঠিক আছে, আমি 8,000 টাকা আমি আমের বাড়িতে দিয়ে আসবনি, আমার কোনো চিন্তা করা লাগবো না, আপনি এখন বাড়িতে যান। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে টাকাটি বাইতে দিয়ে এসো, আমি এলা মসজিদে নামাজ পড়ে আসি, এবার মসজিদের সভাপতি আমি তো বেশি তো। সুদের টাকা তো দিলই না, তুই তাহলে বাইতে যা, আমি নামাজ পড়ে আসি। আচ্ছা যাও। এনে সুদের টাকা চাই থিয়া মসজিদে গেলে নামাজ পড়বার নিকে, সুদ খাওয়া যে বড় পাপ ওটা জানেন না, নামাজ পড়ে সব কামাবো, আবার এই না এবারে বসেছে মসজিদের সভাপতি, বুঝি না দুনিয়া কোন আলে চলে, সমাজ জাঙ্গের কোন আলে গতি করতেছে না, কেন বাচ্চা থেকে দান দি বাইরে বেশ মনু বেশ এটি হাঁটি দিতে নাকবো। 3 দিন পর দান দিবেছি, দান দিবেছে ওই চাচার সুদের টেহা আসল টেহা সবকিছুই না আনছি, চাচার বাচ্চা এখন টেহারা দিয়েছি গে। এই যাবার চাইছিলাম তো বাজারে, এই রোদের জন্য তো যাওয়া হম না, তাই গেছে আমার বেশি অল্প জেরাই নই। চাচা আমি এনের বাড়িতে যা ধরছিলাম তা আপনি এনে বসে থেকে কি করেন? কই না গো, আর আমার বাজারে যা ধরছিলাম তা যে রোদ গো, গায়ে আমি একবারে বস্তি হয়ে গেছিলাম গা, এনে শ্যামা পাইছি না, কই আমার জিরাই। যাই হোক কথা হলো কি, এই যে আপনার এনে আসল টেহা আর সুদের টেহা সব আছে ধরেন। আসলটা ঘুরা দিলাম, জায়গা ভালো হয়েছে, তাহলে এখন আর আমি বাজারে যাই না, বাড়িতে যাই, এই রোদের মধ্যে যাওয়ার থেকে না যাওয়াটাই ভালো হবে। আপনি বাড়িতে যান, আমার অল্প ওই যে পাট খেতে কাম আছে, আমি তাহলে কাম করবার যাই, তাহলে যান। হ্যাঁ যাও, আর বাঁচতে কোনো কিছু জানি মনে করো না। মোটামুটি ভালোটাই সুদ না গেছি, সুদের পয়সাটা তো ভালোই আহে, এইভাবে যদি সুদের বিজনেসটা চলে থাকে কয় বছরের মধ্যে তা ভালোটা হারি মালিক হবো, আমার পয় পোলানো খায়া বাঁচবো। বউর মধ্যে কি আবার ঠিকতেছে, এই নিয়ে আসনিতে এত কষ্ট হইতেছে। হাই হাই ওটা চাচা না, চাচা না বা করে খেয়ে যাই। চাচা তুমি আবার করে তোমার কি হয়েছে? কাকা কাকা তুমি যা সোদের টেহা দাও না ওই মানুষের ধরনের পরে আমি কিভাবে করতেছে? কি কস হাসাই দেহি ওটা চাচা না, চাচা তো আমি মাত্র সুদের টেহা দিয়ে আসলাম, মুসান দিয়ে দে কি হলো, নো 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 তাড়াতাড়ি। চাচা আমার কি হয়েছে?
আলিম, তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমাকে সামান্য সুদের টাকার জন্য কত কষ্ট দিছি। তুমি জানি কিন্তু কথা মনে রাখো না, আর মনে আর বাঁচব না। আমার নিয়াস নিতে কষ্ট হইতেছে। বাঁচতে আমি যার যার কাছ থেকে টাকা নিয়ে আসছি সুদের উপরে, তুই ওকে সব টাকা মাফ করে দিস। ওকে তুই সব টাকা ঘুরা দিস। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা যেন কোনোদিনও সুদ খান না। আমি সুদও খাইছি, নামাজও পড়ছি, তাও আমার কোনো নামাজে কামদা নাই। আলিম, মরার আগে তোমার কাছে আমি হাত জোর করে করতেছি, তুমি যেন কোনো কথাই মনে রাখো না। চাচা চাচা, আমি তো অনেক মাফ করে দিছি, কিন্তু অন্য সামান্য কিছু সুদের টেয়ার জন্য মাই শরীফে যে অত্যাচারটা করছেন, এই সবাই যদি অনেক ভাব করে, তাহলে হ্যাঁ রাজাবটা কিছু কম হবো। বাঁচতে তোমার চাচার নামে কিছু টাকা মসজিদে দান করো, তাই তোমার চাচার কিছু হাজারটা কম হবো, আর তোমার চাচা বেচতে যাবো, বুঝছাও?